কাজটা হচ্ছে আগুন পানির কাজ। তিনি বলছেন আগুন পানির কাজ, আর আমরা বলছি আগুন পানির সমন্বিত কাজটা মানুষ খাচ্ছে। এটা কি এমন কাজ? আমি 29 বছর পেশায় আছি, 14 বছর সাধনা করতে হয়েছে এই পেশাকে আমার হাতে নিতে। শুধু সাধনাই করছি, 14 বছর পরে আমি একদম প্রতিষ্ঠিত হয়েছি। আগুন পানির কাজে লেগেছিল প্রায় 14 বছর, তারপর পেয়ে যান সাফল্য। আগুন থেকে কি এমন জাদু তৈরি হয়, মানুষও তৃপ্তির ঢেকুর তুলছেন। যারা আমাকে পছন্দ করেন, যারা আমার ভক্ত, যারা আমাকে শুভাকাঙ্ক্ষী, তারা আমাকে কাজের বুকিং দেন এবং আমি ওনাদের সাথে আমরা আলোচনা করে বুকিং নিই, যাতে কোনো ধরনের মানে যাতে আমি যেন মিস্টেক না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়ায় আমি যে যতদিন কাজ করতেছি এই পর্যন্ত আমার কোনো দিকে কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সুনাম সারা বদনাম হয় নাই। আমরা মেজবানের জন্য আলাদা একটা মশলা ব্যবহার করি, সেটা হচ্ছে বাজারে অহরহ পাওয়া যাচ্ছে। আসলে বাবুর্চি পেশাটা থেকে আমার নিজের শখের বাবুর্চি পেশাটাকে আমি বেছে নিয়েছি। আমরা যখন ছোট ছিলাম, পাড়ায় মহল্লায় আমার বিয়ে শাদী হতো, তখন বাবুর্চিরা কাজ করতো। তখন বাবুর্চিরা যখন কাজ করতো তখন আমার কাছে ভালো লাগতো যে বাবুর্চিরা এত সুন্দর সুন্দর ভালো ভালো রান্না করে, আমরা কি চেষ্টা করে পারবো না? এবং কষ্ট করে সাধনা করে আমি এই বাবুর্চির কাজটাকে নিজের হাতের আয়ত্তের ভিতরে নিয়েছি। আমি যখন প্রথম বাবুর্চির কাজে আসছি, তখন আমার এখানে স্যাটিসফাই হওয়ার জন্য আমি অনেক করতাম। একটু 19-20 হয়েছে, অনেক সময় বাদ পড়ে গেছে, তরকারি একটু লবণ বেশি হয়েছে, আবার কোনো সময় লবণ কম হয়েছে। এভাবে মানে আমি চর্চা করতে করতে বাবুর্চির কাজটা করছি। এমনও সময় আছে যে আমার রান্না করে আমি ফেলিয়ে দিছি, পরে আমাকে সেটাকে আমি আবার অন্যভাবে সেটাকে রান্না করে আমি আবার চেষ্টা করছি যে নিয়ন্ত্রণ করা কীভাবে করা যায়। কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় পরপর 2 বার দেশের 1 নম্বর এসি ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন এয়ার কন্ডিশনার। এই কোরমাটাতে আমি কী মশলা ব্যবহার করব, সে মশলাগুলো আমার দেওয়ার পরে কতক্ষণ আমি এই কোরমাটাকে রান্না করতে কতক্ষণ আমার আগুনে হিটটা কী হতে হবে, হয়তো বা সেটাকে আমি একটু বেশি করে ফেলছি, আল্লাহর মধ্যে সেটাকে আর দেখতে হচ্ছে না, পিছন ফেলে দেখতে হচ্ছে না, এটা সামনে দিকে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামের ঐতিহ্য হচ্ছে মেজবান। প্রাচীন কাল থেকে আমাদের চট্টগ্রামের যেটা সংস্কৃতি, বিশেষ করে জিয়াফত, মারাবাড়ি, এগুলাতে মনে করেন ওই যারা বড় বড় মানুষ আছে তখন আত্মীয় মারা যায়, তাদের রুহের আত্মার মাগফিরাত এবং ইশালা সব মাহফিলের জন্য একটা জিয়াফত করে, ওইদিকে দাওয়াত করে। সে দাওয়াতের নামটাই হচ্ছে মেজবান। এখন চট্টগ্রামের বাইরে এটা একটা মেজবানটা একটা প্রচলিত হয়ে গেছে। মনে করেন মানুষ যত জিনিসপত্রের দাম, গরুর দাম, মশলার দাম, অনেক মানুষের সামর্থ্য করলে না যে মেজবানটা করবে। সেজন্য এখন চট্টগ্রাম শহরে রেস্টুরেন্ট বলেন, আশেপাশে বলেন, গলিতে বলেন, মেজবান এবং এটা প্রচলিত হয়ে গেছে। আসলে চট্টগ্রামের মেজবানটা হচ্ছে একটা জিয়াফত হইতো। সে জিয়াফতটা ওখানে সবাই যে ভোজন করে খেত এবং মেজবানের দাওয়াত দিত সবাইকে। সে মেজবানতে বর্তমানে কমে গেছে বিদায়। চট্টগ্রামে এখন অলিতে গলিতে বলেন, রেস্টুরেন্টে বলেন, সব জায়গায় মেজবানটা এখন রান্না হয়। তার কারণ অনেক জনের সামর্থ্য থাকে না যে মেজবানটা রান্না করে খাওয়াবে। চট্টগ্রামের মেজবান, পুরান ঢাকার বিরিয়ানিটাই প্রচলিত। এক এক জায়গার এক একটা প্রচলিত যে একটা আছে, প্রচলন আছে, সেটাই। আসলে আমি রান্না বান্না করি, আমার আসলে এগুলো দেখতে দেখতে আমার এত মানসিকতা ভালো লাগে না খাবো। আমি মানুষকে খাওয়াতে পছন্দ করি, বাট আমি নিজে যখন রান্না করি তখন আমি রান্নার স্বাদটা নিয়ে ফেলি, তখন আমার খাওয়া হয় না। আমার প্রিয় খাবার হচ্ছে মাছ, শাক, ভর্তা, এগুলোই। আমার পরিবার আছে, আমার পরিবারতে রান্না করে। আর যদি আমি বাইরে কাজ করি, যখন আমরা সম্মিলিত আমার সহকর্মীরা থাকে, আমি আমার সহকর্মীদের সাথে যেখানে আমরা ওই অনুষ্ঠানে একটা আগদতি রান্না হয়, আগদতি বলা হয়, ওই আগদতি রান্নাটা যেটা হয় সেটা আমরা খাই। আমি চট্টগ্রামের বাইরে, ঢাকায়, তারপরে আপনার নরসিংদী করছি, নোয়াখালীতে করছি, ফেনীতে করছি, কুমিল্লা করছি। চট্টগ্রামের ভিতরে বেশিরভাগই আমার সামাজিক অনুষ্ঠানগুলো হয়, যেমন বিয়ে, গায়ে হলুদ, ওয়ালিমা, সেমিনার, বিভিন্ন অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠানে রান্না করছি। বিদেশ থেকে আমাকে অনলাইন অর্ডার করে ওনাদের আত্মীয়দের মাধ্যমে আমার কাছে পাঠাইয়ে ঘরে নিয়ে ফ্রিজিং করে বিয়ে নিয়ে যায়। আমি 29 বছর বাবুর্চি পেশায় আছি, 14 বছর সাধনা করতে হয়েছে এই বাবুর্চি পেশাকে আমার হাতে নিতে। শুধু সাধনাই করছি, 14 বছর পরে আমি একদম ভালো একজন প্রফেশনাল বাবুর্চি হিসেবে আমি প্রতিষ্ঠিত হয়েছি। আজীবন সদস্য চট্টগ্রাম বাবুর্চি সমিতির। আমরা যে বাটা মশলাটা ব্যবহার করি আর আমরা যে একটা সুন্দর গরম মশলা রেডি করি, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। আমার হাতে যে একটা মশলা আমি হান্ডিতে ফেলে দিই, এই হান্ডিতে বিসমিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করে বিসমিল্লাহ করে রান্না করি। এখানে সবকিছু আল্লাহর দান, এখানে আমাদের কোনো কিছু নেই। মশলা সব জায়গায় আছে। আমার কাছে সবচেয়ে পছন্দের মশলা হচ্ছে যে আমি যে শাহী একটা গরম মশলা করি, সেই শাহী গরম মশলাটা এটা আমার কাছে সবচেয়ে বেস্ট। এই মশলা দিয়ে আমি সব জায়গায় রান্না করি।